হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে সমাধান করব ক্যামব্রিজ 14 এর লাস্ট টেস্ট 4 এর লাস্ট পেসেস। মানে এটার পরে ক্যামব্রিজ 14 এর কাজ কারবার শেষ। ওকে। তো যে আমাদের প্যারাগ্রাফ গুলাতে যে নাম্বার দেওয়া আছে আরকি। এটার টাইটেল দেয় নাই। এরকমই দিছে এখন আমি এইটা ১ নাম্বার প্যারাগ্রাফ ধরছি। এখন এইটা ধরবো না এটা ধরবো সেটা আমার নিজের দ্বিধাদ্বন্দ্ব। তো এটা প্রশ্ন করা অনেক ছোট। তাই আমি এইটা থেকে ১ নাম্বার প্যারাগ্রাফ ধরছি আরকি। তো এখানে মোট যে প্যারাগ্রাফ আছে ১১, ১২ হ্যাঁ ১২ টা প্যারাগ্রাফ আছে। আর প্রশ্ন যদি দেখি ২৭ থেকে ৩৩ অনেকগুলা ওরা ট্রু ফলস নট গিভেন দিছে। তারপর ৩৪ থেকে ৩৯ এই ৬ টা মানে আমাদের ফেভারিট fill in the gaps দিছে আরেকটা প্রশ্ন। write the correct letter এটা যে what would be the best title যেহেতু এটার আলাদা আমরা জানি যে সব প্যাসেজে ছোট্ট একটা টাইটেল দেয়া থাকে। এইটার ওরকম টাইটেল দেয়া নাই। তো এইজন্য আমাদের টাইটেলটা বের করতে হবে। তো যদি কিওয়ার্ড ধরার চেষ্টা করি আমাদের ১ম যে প্রশ্নটা আছে যে ২৭ এ বলতেছে যে রচম্যান অ্যান্ড হার কলিগস তার কলিগরা ওয়ার দ্য ফার্স্ট পিপল তারাই সর্বপ্রথম মানুষ ছিল টু রিসার্চ দ্য প্রবলেম অফ মেরিন ডেব্রিস। ডেব্রিস মানে আবর্জনা আরকি যে সমুদ্রের মধ্যে যে ময়লা আবর্জনা থাকে সেটা নিয়ে কথা বলতেছে। তো বলতেছে ওরাই সর্বপ্রথম ব্যক্তি ছিল যারা এটা নিয়ে কাজ করছে। ওকে? তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে ফার্স্ট পিপল না সেকেন্ড পিপল। আর আমরা যদি এইখানে কিওয়ার্ড ধরার চেষ্টা করি তো বলতেছে যে স্টাডিজ অফ মেরিন ডেব্রিস ফাউন্ড দ্য বিগেস্ট থ্রেটস ওয়্যার মানে এটা নিয়ে গবেষণা করার পর যেই সবচেয়ে বড় হুমকিটা পাওয়া গেছে সেটা কি ছিল? বলতেছে প্লাস্টিক, নট মেটাল অর উড। তার মানে যখন মেটাল আর উডের কথা আসবে তখন গিয়ে আমরা এই শূন্যস্থান শুরু করতে পারব। তো আমাদের যে মেটাল আর উড আমাদের জন্য এখানে কিওয়ার্ড। আর টাইটেলের ব্যাপারটা হয় কি মানে এটা যেহেতু রিডিং প্রেসেস 3 মাথা তো বেশি ঘামাইতে হবে। যে পুরাটা পড়ার পর একটা বের করতে হয় আরকি। এবার যে ১ নাম্বার প্যারাগ্রাফে চলে যাই। তো আমাদের এখানে যেটা আগে বলতেছে যে চেলসি রচম্যান একজন ব্যক্তি। সে ইকোলজিস্ট, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে has been trying to answer a dismal question. dismal মানে একটু অস্বস্তিকর আরকি বোঝায় আরকি। is everything terrible যে সবকিছু কি খারাপ? are the things just very, very bad? নাকি আসলেই সবকিছু অনেক খারাপ হচ্ছে? তো বলতেছে যে রচম্যান ইজ a member of সেই জায়গার মেম্বার। এটা পড়তেছি না কারণ এটা আমাদের প্যারাগ্রাফে লেখা নেই। বলতেছে since it's a মেরিন ডেব্রিস ওয়ার্কিং গ্রুপ তারা এই মেরিন ডেব্রিস নিয়ে কাজ করে। কালেকশন অফ সায়েন্টিস্ট এখানে অনেক সায়েন্টিস্ট আছে। হু স্টাডি অ্যামং আদার থিংস যারা আর অন্য বিষয় নিয়ে গবেষণা করে। দ্য গ্রোয়িং প্রবলেম অফ মেরিন ডেব্রিস। তো ওরা যেটা নিয়ে কাজ করে যে সমুদ্রে যে আবর্জনা বেড়ে যাচ্ছে সেইটার সমস্যাটা নিয়ে ওরা কাজ করে। অলসো নোন এজ ওশান ট্র্যাশ। আমরা জানি তো ময়লাকে আমরা ট্র্যাশও বলা হয়। ওশান তো সমুদ্র। তো আরকি এটা আরেকটা কি নাম আছে? হ্যাঁ, ডেব্রিস শব্দটা একটু আনকমন। ওইটা ওরা এখানে লিখে দিছে। পরে বলতেছে যে প্লেন্টি অফ স্টাডিজ। প্লেন্টি মানে প্রচুর। স্টাডিজ মানে তো গবেষণা। I have sounded alarm bells মানে এই বিষয় নিয়ে অনেক কি হইছে গবেষণা হইছে about the state of marine debris যে মেরিন ডেব্রিস এর অবস্থা নিয়ে এবং in a recent paper published যে সাম্প্রতিককালে একটা জার্নালে যেই পেপার পাবলিশ হয়েছে and her colleagues set out to determine যে ওরা সেখানে এটা নির্ধারণ করার চেষ্টা করতেছে how many of these perceived risk are real যে এই যে ঝুঁকিগুলো আছে সেগুলো আসলে কতটুকু সত্য। এখান থেকে তো আমরা টাইটেল বের করতে পারতেছি না। আরেকটা জিনিস যেটা আমাদের যে fill in the gaps এ যেটা দেয়া আছে যে মেটাল আর উড। মেটাল আর উড আমাদের ১ নাম্বার প্যারাগ্রাফে দেয়া নেই।
তো আমাদের হচ্ছে এইখানটা হচ্ছে খুঁজতে হবে। যেখানে বলতেছে না, ওয়ার দ্য ফার্স্ট পিপল টু রিসার্চ দ্য প্রবলেম অফ মেরিন ডেবিস, ওরাই প্রথম ব্যক্তি ছিল এটা নিয়ে গবেষণা করার ক্ষেত্রে। কিন্তু আমরা যদি এখানে দেখি, না এখানে বলতেছে হ্যাঁ, তারা এটা নিয়ে স্টাডি করছে কিন্তু তাদের আগে এই যে প্লেন্টি অফ স্টাডিজ, মানে যথেষ্ট পরিমাণ গবেষণা হয়ে গেছে এবং তারা সাম্প্রতিককালে আরেকটা প্রকাশ করছে। তার মানে তারা প্রথম ব্যক্তি না, তাদের আগে আরো অনেক অনেক গবেষণা করা হয়েছে। এই যে এই জায়গাটা থেকে হচ্ছে আনসারটা আসছে আর কি, হ্যাভ সাউন্ডেড অ্যালার্ম বেলস, মানে এটা নিয়ে আরো অনেক অনেক গবেষণা করা হয়েছে, তারা সাম্প্রতিককালে আরেকটা প্রকাশ করছে। তার মানে তারাই হচ্ছে আসলে এই নিয়ে প্রথম ব্যক্তি না। তার মানে হচ্ছে আমাদের আনসারটা আমাদের হবে যে ফলস। তো আমাদের হচ্ছে ২৭ এর কাছে এটা আসছে লাস্টের লাইনের দিক থেকে। তারপরে এরপরটা করি, দ্য ক্রিয়েচার্স মোস্ট ইন ডেঞ্জার ফ্রম ওশান ট্রেসার সার্টেন সি বার্ড, যে একটা নির্দিষ্ট সামুদ্রিক পাখি হচ্ছে সবচেয়ে বেশি বিপদে আছে। তো আমরা যদি হচ্ছে আমাদের ১ নাম্বার প্যারাগ্রাফে দেখি, এখানে হচ্ছে যে কি বলে, আমাদের সামুদ্রিক পাখি নিয়ে আসলে কিছু বলেনি। তার মানে আমাদের ১ এর কাছে সেখান থেকে আমরা একটা আনসার পাইছি, সেটা হচ্ছে 27। ওকে? তো আমরা হচ্ছে এবার ২ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। নাম্বার প্যারাগ্রাফে হচ্ছে বলতেছে যে often by Rochman says the scientist will end a paper by speculating, যে হচ্ছে বিজ্ঞানীরা হচ্ছে যেরকম করে একটা হচ্ছে যে তারা যখন পেপার পাবলিশ করে সেটা শেষ করে বলতেছে স্পেকুলেটিং শব্দের অর্থ হচ্ছে অনুমান করা অথবা কোনো কিছু নিয়ে গবেষণা করা অ্যাবাউট দ্য ব্রডার ইমপ্যাক্টস, যে হচ্ছে এটার প্রভাবটা কি হতে পারে অফ হোয়াট দে হ্যাভ ফাউন্ড, তারা আসলে কি পাইছে সেটা নিয়ে আসলে তারা গবেষণা করে। ফর এক্সাম্পল একটা উদাহরণ দেওয়া হচ্ছে, স্টাডি, যে একটা গবেষণায় কুড শো দ্যাট সার্টেন সিবার্ডস, এই যে সিবার্ড এর কথা আমরা ২৮ নম্বর প্রশ্নে পাইছি, তাই না? তো বলতেছে একটা গবেষণা এটা দেখা যেতে পারে যে হয়তোবা একটা কোনো সামুদ্রিক পাখি ইট প্লাস্টিক ব্যাগস, এটা হচ্ছে প্লাস্টিকের ব্যাগ খেয়ে ফেলছে অ্যান্ড গো অন টু ওয়ার্ন দ্যাট, এবং হচ্ছে যে তখন তারা এটা নিয়ে আসলে সতর্কবার্তা দিচ্ছে যে হোল বার্ড পপুলেশন আর এট রিস্ক অফ ডাইং আউট, যে ওই পাখির প্রজাতি সবাই হচ্ছে কি হয়ে যাবে, যে মারা যাবে। পরে বলছে বাট দ্য ট্রুথ ওয়াজ দ্যাট, কিন্তু সত্যটা হচ্ছে কি, নোবডি হ্যাড ইয়েট টেস্টেড দোজ পারসিভড থ্রেট, যে এটা যে একটা আসলে মনে করা হচ্ছে যে একটা পাখি প্লাস্টিক খাইছে মানে সব মরে যাবে, এটা আসলে এখন পর্যন্ত প্রমাণ হয়নি। যে এই যে হুমকিগুলা, রচমান বলতেছেন দেয়ার ওয়াজন্ট আ লট অফ ইনফরমেশন, ওইটা নিয়ে হচ্ছে অনেক বেশি তথ্য পাওয়া যায় না। আমরা যদি এখানে দেখি, হ্যাঁ ২ নাম্বার প্যারাগ্রাফটা ছোট। এখানে তো আমরা টাইটেলই করতেছি না, কিন্তু আমাদের এই যে লিন্ডা গিবসের মেটাল উড তো এখনো আসেনি। তো মেটাল উডের কাহিনী হচ্ছে বাদ। তো আমরা হচ্ছে ২৮ নাম্বার প্রশ্নটা করি। আমাদের ২৮ এ বলতেছে দ্য ক্রিয়েচার মোস্ট ইন ডেঞ্জার, যে যেই প্রাণীটা সবচাইতে বেশি বিপদে আছে ফ্রম ওশান ট্রেস আর সার্টেন সি বার্ড, সেটা যে সবচাইতে বেশি বিপদে আছে হচ্ছে ওই সামুদ্রিক পাখি। কিন্তু আমাদের এখানে যদি আমরা দেখি, হ্যাঁ এখানে বলছে পাখি হচ্ছে প্লাস্টিক খায় এবং ওদের সম্ভাবনা আছে মরে যাওয়ার। কিন্তু এইটা কোথাও বলে দেয় নাই দ্য মোস্ট, যে ওরাই হচ্ছে সবচাইতে বেশি বিপদে আছে। এইটা হচ্ছে আমাদের কোথাও আসলে বলে দেয় নাই। আমাদের যে একটা নট গিভেন অপশন আছে না? যে এই ব্যাপারে কোনো ইনফরমেশন নাই। হ্যাঁ, এটা ঠিক আছে যে সার্টেন ক্রিয়েচার এর কথা বলছে, ওরা ট্রাশ খায় সেটা বলছে। কিন্তু মোস্ট ইন ডেঞ্জার, যে সবচাইতে বেশি বিপদে আছে ওরা, এইটা যে ফ্রম ওশান ট্রাশ থেকে ওরাই সবচাইতে বেশি বিপদে আছে, এইটা আসলে কোথাও বলে দেয় নাই। এই কারণে হচ্ছে যে এটা আমাদের নট গিভেন। তো আমাদের হচ্ছে ২৮-২৯ এ বলতেছে দ্য স্টাডিজ রসম্যান হ্যাজ রিভিউড, সে যেই গবেষণাগুলো রিভিউ করছে অলরেডি প্রুভড, মানে ইতিমধ্যে প্রমাণ করে দিছে যে দ্য পপুলেশনস অফ সাম বার্ডস উইল সুন বিকাম এক্সটিংক্ট, যে এই পাখির জনসংখ্যার কিছুটা অংশ হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে। তো আমরা হচ্ছে আমাদের ২ নাম্বার প্যারাগ্রাফে এখনো লাইন বাকি আছে। তো এটা পড়ি। তো হ্যাঁ, তারপর বলতেছে বাট দ্য ট্রুথ ওয়াজ দ্যাট নোবডি হ্যাড ইয়েট টেস্টেড, কিন্তু এখন পর্যন্ত কেউ এটা আসলে পরীক্ষা করেনি। দোজ পারসিভড থ্রেটস, মানে যেগুলো হচ্ছে অনুমান করা হচ্ছে যে হুমকিগুলা।
এটা রচম্যান বলতেছে এবং বলছে দেয়ার ওয়াজন্ট a lot of information। এটা নিয়ে আসলে অনেক বেশি তথ্য নাই। এখানে বলতেছে এখন পর্যন্ত কি হয়নি? পরীক্ষা করা হয়নি এসব হুমকির। কিন্তু আমাদের প্রশ্নে কি বলতেছে? আমাদের প্রশ্নে বলতেছে কি? যে অলরেডি প্রুভড, ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। তার মানে কি আমাদের হচ্ছে তথ্য কন্ট্রাডিক্ট করতেছে। সে কারণে এটা হচ্ছে আমাদের কি ফলস। যে এখানে বলতেছে হ্যাভ অলরেডি প্রুভড, আর আমরা আমাদের প্যারাগ্রাফে বলতেছে হচ্ছে যে এখনো টেস্টই করা হয়নি। যে নোবডি হ্যাড ইয়েট টেস্ট, এখন পর্যন্ত কেউ পরীক্ষাই করেনি। তাহলে প্রমাণিত হওয়ার প্রশ্ন আসেই না। আমাদের ২ নম্বরের কাজ শেষ। আমরা পাইছি এখান থেকে ২৮, ২৯, সরি ২৯। এবার হচ্ছে আমরা চলে যাব ৩ নম্বর প্যারাগ্রাফে। ৩ এ বলতেছে যে Rochman and her colleagues examined more than 100 papers। তারা প্রায় ১০০ র বেশি হচ্ছে এই গবেষণার পেপার থাকে। সেটা হচ্ছে তারা এক পরীক্ষা করছে এবং সেখানে কিসের উপরে যে আসলে মেরিন ডেব্রিস এর ইমপ্যাক্টটা কি? যেগুলো হচ্ছে ২০১৩ সালে পাবলিশ হয়েছিল। তো ঐদিন ইচ পেপার, প্রত্যেকটা পেপারে তারা যেটা জিজ্ঞেস করছে। as to what threat scientists had studied, যে কোন ধরনের হচ্ছে থ্রেট নিয়ে হচ্ছে সায়েন্টিস্টরা কাজ করছে। তো ওরা প্রায় ৩৬৬ রকমের থ্রেট পাইছে, পারসিভড থ্রেটস ইন অল, অ্যান্ড হোয়াট দে হ্যাড অ্যাকচুয়ালি ফাউন্ড, এবং তারা কি পাইছে। তো আমরা হচ্ছে এখানেও কিন্তু আমাদের মেটালও নাই, উডও নাই, প্লাস্টিকও নাই। তাহলে এখানেও আমরা fill in the gaps খুঁজতেছি না। টাইটেলের কাজ তো পরে। তো আমরা হচ্ছে এটা বলতেছে ও আমাদের এখানে বলতেছে রচম্যান অ্যানালাইজড পেপারস অন দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ডেঞ্জার। তো সে হচ্ছে বিভিন্ন যে পেপার যে এনালাইজ করছে সেখানে সে কি নিয়ে এনালাইজ করছে সেটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ডেঞ্জার কজড বাই ওশান ট্রেস, মানে ওশান ট্রেসের কারণে যে রকম থ্রেট অথবা বিপদগুলো হবে সেই সব নিয়ে কাজ করছে। এই যে ডিফারেন্ট কাইন্ডস অফ ডেঞ্জার, আমাদের প্যারাগ্রাফে কি লেখা আছে? আমাদের প্যারাগ্রাফে কিন্তু এটাই লিখে দিছে যে হোয়াট দে হ্যাড আস্কড, যে কোন ধরনের থ্রেট নিয়ে কাজ করছে। সেখানে ৩৬৬ রকমের হচ্ছে থ্রেট তারা হচ্ছে পাইছে সেটা। এখানেও দেওয়া আছে থ্রেড, ওখানে ডেঞ্জার দেয়া আছে। এখানে তারা এত রকমের থ্রেট নিয়ে কাজ করছে, ওখানে এত টাইপের ডেঞ্জার নিয়ে কাজ করছে বলতেছে। তার মানে এখানের সাথে হচ্ছে আমাদের তথ্য মিলে যাচ্ছে। যে কত ধরনের বিপদ হতে পারে সেটা নিয়ে তারা এক্সামিন করছে, আর এখানে বলে দিচ্ছে হচ্ছে এনালাইজ করছে তারা, যে ডিফারেন্ট কাইন্ডস অফ ডেঞ্জার এর হচ্ছে তারা এনালাইজ করছে। তো এই কারণে এটা যেহেতু আমাদের মিলে যাচ্ছে, এই কারণে এটা হচ্ছে আমাদের ট্রু। আমাদের ৩ নাম্বার প্যারাগ্রাফ এমনিতেই ছোট আসছেও লাস্ট লাইন থেকে। তো হচ্ছে যে এরপরেরটা পড়ে দেখি যে বলতেছে মোস্ট অফ দ্য রিসার্চ এনালাইজ, মানে যতগুলা তারা হচ্ছে রিসার্চ এনালাইজ করছে রচম্যান আর তার কলিগ, ওয়াজ ব্যাডলি ডিজাইন। ডিজাইন খুবই খারাপ ছিল। তো আমরা যদি ৩ নাম্বার প্যারাগ্রাফ দেখি, এখানে আসলে ডিজাইন বা এমন কোনো কিছু নিয়ে আসলে কিছু আসলে বলা হয়নি। আর এইটুকুই হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে ৩ এরও কাজ শেষ। তো আমাদের ৩ থেকে আনসার আসছে হচ্ছে ৩০ এর। এবার হচ্ছে আমরা ৪ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। তো আমাদের ৪ এ বলতেছে যে ইন 83% অফ কেসেস, মানে ৮৩% কেসের ক্ষেত্রে কি হইছে দ্য পারসিভড ডেঞ্জার, মানে যেটা তারা বিপদ মনে করতেছে অফ ওশান ট্রাশের ওয়ার প্রুভেন ট্রু। মানে ৮৩% এর ক্ষেত্রে সেটা হচ্ছে কি সত্য হইছে। মানে ইন দ্য রিমেইনিং কেসেস, আর বাকি অবশিষ্টগুলা তার মানে কি আর ১৭%। আমরা জানি সবসময় ১০০ তে হিসাব করি আমরা। তার মানে ৮৩% ভালো ছিল আর ১৭% কি ছিল। বলতেছে দ্য ওয়ার্কিং গ্রুপ ফাউন্ড দ্যাট দ্য স্টাডিজ হ্যাড উইকনেস ইন ডিজাইন, এই যে ডিজাইনের কথা এতক্ষণে আসতেছে যেটা আমরা ৩১ নম্বর প্রশ্নে পড়ছি। তো বলতেছে বাকি ১৭% হচ্ছে ডিজাইনে খারাপ ছিল। উইক তো না, দুর্বল, খারাপ। এন্ড কনটেন্ট হুইচ এফেক্টেড দ্য ভ্যালিডিটি অফ দেয়ার কনক্লুশন, যে বাকিগুলা যে খারাপ ছিল সেই কারণে হচ্ছে ওরা যে উপসংহারে আসবে এইটা নিয়ে হচ্ছে তারা ভ্যালিডিটিটা আসলে সেটা ঠিক হবে কিনা সেইটা হচ্ছে তাদের বুঝতেছে না। দে ল্যাকড এ কন্ট্রোল গ্রুপ, তারা কন্ট্রোল গ্রুপের হচ্ছে তাদের ল্যাকিং ছিল। ফর এক্সাম্পল ওরা ইউজ ফল্টি স্ট্যাটিস্টিক্স, অথবা যে স্ট্যাটিস্টিক্স অথবা তথ্য ব্যবহার করছে সেগুলো তো ভুল ছিল। ওকে। আ এখানেও কিন্তু আমাদের প্লাস্টিক, মেটাল, উড আসেনি। তো ফিল ইন দ্য গ্যাপস এর কাহিনী বাদ। আমরা ট্রু ফলস এর মধ্যেই আছি। তো ৩১ বলতেছে যে মোস্ট অফ দ্য রিসার্চ,
যে বেশিরভাগ রিসার্চ তারা যেগুলো এনালাইজ করছে সেগুলোর ডিজাইন হচ্ছে খারাপ ছিল। কিন্তু আমরা এখানে দেখি ওরা কিভাবে সংখ্যার খেলা খেলে দিছে এখানে। আমাদের হচ্ছে বলে দিছে ৮৩% হচ্ছে প্রুভেন ট্রু ভালো ছিল, সত্য ছিল। আর বাকিগুলা তার মানে কি ১৭% তার মানে মোস্ট অফ দ্যা কোনটা বুঝায় যে এই সংখ্যাটা বেশি হয়। তাহলে ৮৩% হচ্ছে বেশিটা। তার মানে ৮৩% হচ্ছে ভালো ছিল। আর খারাপ ছিল রিমেইনিং বাকি ১৭% কি ছিল? উইকনেস ইন ডিজাইন, ল্যাকড কন্ট্রোল, ফল্ট স্ট্যাটিস্টিক্স। তার মানে এখানে হচ্ছে কম অংশটা হচ্ছে কি ছিল? খারাপ ছিল। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে হচ্ছে বলতেছে কি উল্টাটা। যে মোস্ট অফ দ্যা হচ্ছে ব্যাডলি ডিজাইন ছিল। কিন্তু আমাদের ওখানে বলতেছে হচ্ছে মোস্ট অফ দ্যা ভালো ছিল। বাকি যে ১৭% সেইটা হচ্ছে খারাপ ছিল। তো এই কারণে এটা আমাদের কি হচ্ছে যে ফলস। অ্যান্ড বাকি এটাকে মিলে যে one study examined by Rajpan was expecting to find that muscles এই মাসল মানে হচ্ছে যে ঝিনুক আছে না ঝিনুককে বলা হয় by eating plastic প্লাস্টিক খেয়ে তারা ক্ষতি করতেছে কিন্তু আমরা যদি ৪ নাম্বার প্যারাগ্রাফে দেখি এখানে হচ্ছে আমাদের প্লাস্টিক নিয়ে কিছু আসে না আমরা শুধু এইটুকু থেকে একটা প্রশ্নের আনসার পাইছি আর সেটা হচ্ছে আমাদের ছিল কি যে উম 31। এবার হচ্ছে আমরা ৫ নাম্বারে চলে যাব। তো এবার হচ্ছে ৫ নাম্বার প্যারাগ্রাফ তো ৫ এ বলতেছে হচ্ছে স্ট্রাইকিংলি মানে হচ্ছে অদ্ভুতভাবে আরকি। রচম্যান বলতেছে যে only one well designed study failed to find the effect যে একদম ভালো করে ডিজাইন করা সেটা হচ্ছে কি খুঁজে পেতে ব্যর্থ হইছে ইফেক্ট ইট ওয়াজ লুকিং ফর যে প্রভাবটা ওরা খুঁজতেছিল। মানে ইনভেস্টিগেশন অফ মাসলস এ মুসল অথবা হ্যাঁ, সব এটা হচ্ছে যে ঝিনুক আছে না ঝিনুকের ইংরেজি আরকি। যে ইনজেস্টিং মাইক্রোস্কোপিক বিট মানে মাইক্রো হচ্ছে একদম ছোট। তো ওরা হচ্ছে এই যে ঝিনুক হচ্ছে এই ইনজেস্টিং এর অর্থ আমি এখানে বের করিনি। মানে হচ্ছে কনজিউম করা অথবা খাওয়া এই লেভেলের ওয়ার্ড ইউস করছে। তো হচ্ছে ওরা হচ্ছে যে ঝিনুক হচ্ছে এরকম মাইক্রোপ্লাস্টিক বা এরকম ছোট কোনো দানা হচ্ছে খাইছে সেটা নিয়ে ওরা গবেষণা করতেছিল। দ্য প্লাস্টিক মুভড ফ্রম দ্য মাসলস স্টমাক এটার পেট থেকে সেটাকে বের করা হইছে। সরি এটার পেট থেকে হচ্ছে ব্লাড স্ট্রিমে চলে গেছে রক্তের মধ্যে। সায়েন্টিস্ট ফাউন্ড ওরা এটা পাইছে অ্যান্ড স্টেড দেয়ার ফর উইকস সেখানে প্রায় সপ্তাহের মতো ছিল। বাট ডিডন্ট সিম টু স্ট্রেস আউট দ্য সেলফিশ। হ্যাঁ, এইখানে মুসেল একটা আনকমন ওয়ার্ড লিখছি কিন্তু এখানে আবার একটু কমন ওয়ার্ড লিখে দিছে আরকি শেলফিশ। ঝিনুক অথবা শামুক যদি আমরা বলি যেহেতু এটার মধ্যে একটা শেল অথবা খোলস থাকে। যে হচ্ছে যে তো এটা বলতেছে যে প্লাস্টিকটা যে খাইছে সেটা হচ্ছে এটার পেট থেকে রক্তের মধ্যে চলে গেছে। কিন্তু হচ্ছে এটা প্রায় সপ্তাহের মতো ছিল কিন্তু হচ্ছে এটা তো হচ্ছে ঝিনুকের কিছুই হয় নাই আরকি। এখানেও কিন্তু আমরা ওই প্লাস্টিক, মেটালুট পাই নাই। তার মানে fill in the gaps এর কাহিনী বাদ। আমরা খালি মানে সিরিয়ালি হচ্ছে ট্রু ফলস নট গিভেন শেষ করতেছি। এখানে বলতেছে one study examined a Rochman expecting to find muscles were harmed by eating plastic মানে হচ্ছে ওরা এটা খোঁজার চেষ্টা করতেছিল যে প্লাস্টিক খাওয়ার পর এটার আসলে ক্ষতি হইছে কিনা সেটা। ওকে? তো আমরা দেখি এর কি আসলে ক্ষতি হইছে? মানে ওরা ক্ষতি হচ্ছে কিনা সেটা খুঁজে পেতে চেষ্টা করতেছিল। তো এই যে ওরা হচ্ছে যে ইফেক্ট যেটা মানে প্রভাবটা হচ্ছে খুঁজে বের করার চেষ্টা করতেছিল এখানে এটা বলেই দিছে। এবং পরে আরো কাহিনী বলছে যে এটা যে হচ্ছে একটা কি প্লাস্টিক খাইছে। তার মানে ওদের কাজটা কি ছিল আসলে যে ইফেক্টটা হচ্ছে খুঁজে বের করা। যে ইট ওয়াজ লুকিং ফর হচ্ছে কি এবং এটাকে ইনভেস্টিগেশন করছে। এই যে ওরা হচ্ছে এটার আসলে ইফেক্ট লিখছে এখানে লিখে দিচ্ছে ক্ষতি হচ্ছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করতেছিল। এই কারণে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ট্রু। তো এটা হচ্ছে আমাদের ৫ নাম্বার থেকে আসছে। পরের প্রশ্নটা পড়ি। এখানেও মুসেল নিয়েই বলতেছে, "চুজ টু ইট প্লাস্টিক ইন প্রেফারেন্স টু দ্যা ন্যাচারাল ডায়েট" মানে তাদের ন্যাচারাল ডায়েট অনুযায়ী তারা হচ্ছে প্লাস্টিক খাইতে পছন্দ করে আরকি। এটা বলতেছে। আচ্ছা আমরা এখানে ৫ নাম্বার প্যারাগ্রাফটা ছোট। কিন্তু এখানে ন্যাচারাল ডায়েট অথবা নিজেরা পছন্দ করছে কিছু আসলে কি বলছে? না, এরকম কিছু বলে নাই। এখানে যে ওরা এটা খুঁজে পেতে চেষ্টা করছে এবং ওরা খাইছে সেটাতে ওদের প্রভাব পড়ে নাই সেটা বলতেছিল।
তো এখান থেকে আমরা শুধু একটা আনসার পাইছি। সেটা হচ্ছে আমাদের 32। ৬ নাম্বারে এখানে মুসল দেখা যাচ্ছে আরকি। এখানে দেখি আমরা কি বলে যে, "Well, Mussel may be fine eating trash" যে যদিও কি এটা আসলে এই ময়লা খাওয়ার পর ঠিক ছিল। The analysis also give a clearer picture যে এই যে হচ্ছে ওরা বিশ্লেষণ করছে এটা থেকে একটা সঠিক পিকচার পাওয়া গেছে সেটা হচ্ছে of the many ways that ocean debris is bothersome মানে যাই হোক না কেন যে ময়লা আসলে কি বিরক্তিকর। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি আমাদের খাওয়া-দাওয়ার কথা বলছি কিন্তু এটা বলে না যে নিজেরা পছন্দ করছে এবং এটা ওদের ন্যাচারাল ডায়েট এমন কিছু আসলে বলে দেয় নাই। তো আমরা জানি যে যখন ইনফরমেশন থাকে না তখন হচ্ছে আমাদের কাজ কি? নট গিভেন। হ্যাঁ, ঠিক আছে ওরা প্লাস্টিক খাইছে সেটা বলে দেয়া আছে। কিন্তু ওরা নিজেরা চুজ করছে এবং এটা ওদের ন্যাচারাল ডায়েট সেটা হচ্ছে কি? বলে দেয়া নাই। এই কারণে এটা আমাদের হচ্ছে যে নট গিভেন। তো আমাদের হচ্ছে ট্রু ফলস কয়টা ছিল? ১, ২, ৩, ৪, ৭ টার মধ্যে আমাদের ফলস গেছে ৩ টা, ট্রু ২ টা, নট গিভেন ২ টা। তার মানে আমাদের হচ্ছে ৬ নাম্বার প্যারাগ্রাফেরও হচ্ছে কাজ শেষ। তো আমরা হচ্ছে ৬ থেকে আনসার পাইছি হচ্ছে 33 তার মানে আমাদের ট্রু ফলস এর কাজ শেষ। মানে বাকি থেকে হচ্ছে আমাদের কি আসবে? আমাদের হচ্ছে fill in the gaps আসবে। তো আমরা হচ্ছে ৭ থেকে হয়তো ওখান থেকে পাবো। তো আমাদের এখানে বলতেছে যে within the studies they looked at মানে যে গবেষণাগুলাতে তারা হচ্ছে দেখছে most of the proven threats মানে যেই থ্রেড গুলো আসলে প্রমাণিত হইছে came from plastic debris যে প্লাস্টিক থেকে আসছে। তো এতক্ষণে প্লাস্টিকের কাহিনী আসতেছে rather than other materials like metal or wood অন্য যেরকম ম্যাটেরিয়াল আছে লাইক কাঠ অথবা মেটাল সেগুলোর থেকে না। ওকে। তার মানে আমরা এখান থেকে হচ্ছে fill in the gaps পাবো। কারণ আমাদের মেটাল আর উড এর কথা ওখানে বলে দেয়া আছে। And most of the dangers also involved large pieces of debris মানে বেশিরভাগ যে বিপদগুলা থাকে সেগুলার হচ্ছে কি ময়লাগুলা হয় বড় লার্জ পিস এনিমেলস গেটিং entangled in trash মানে entangle মানে হচ্ছে জড়িয়ে যাওয়া। আমরা মনে হয় ফেসবুক অথবা ইউটিউবে দেখছি যে কচ্ছপ জালের মধ্যে আটকায় আছে, প্লাস্টিক এখানে ওখানে আটকে আছে ইত্যাদি। ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে অথবা কি ইটিং ইট এবং কি সেটাকে খেয়ে ফেলা এন্ড সিভিয়ারলি ইনজুরিং দেমসেলফ এবং নিজেদেরকে কি অনেক খারাপভাবে আহত করা। ওকে। তো আমরা হচ্ছে প্রশ্নে চলে যাই। তো আমাদের এখানে বলতেছে প্লাস্টিক নট মেটাল অর উড বিট অফ ডেব্রিস দ্যাট ওয়ার ড্যাশ হার্মফুল টু অ্যানিমালস যে হচ্ছে ডেব্রিস যেটা কি ছিল ওকে যেটা কি হার্মফুল ছিল তো আমরা দেখি সেটা কি ছিল। এই যে হ্যাঁ ডেঞ্জারাস অর্থ জানি আমরা বিপদ তাই না তারপর হচ্ছে কি কি বলে হার্মফুল অর্থ কি ক্ষতিকর বিপজ্জনক ডেঞ্জার এই অর্থ তাহলে হচ্ছে এই ডেব্রিস গুলা কি ছিল লার্জ ছিল আমরা ওখানে একটা মাত্র ওয়ার্ড লিখতে পারবো। তো আমাদের হচ্ছে পিসেস তো লিখতে পারবো না। তো আমাদের আনসারটা হচ্ছে কি যে লার্জ যে ডেব্রিস যেগুলা ছিল সেগুলা হচ্ছে কি ক্ষতিকর কোনগুলা বলছে বেশিরভাগ হচ্ছে যে লার্জ গুলা। তো আমাদের আনসারটা হচ্ছে যে লার্জ। ওকে এটা গেল। তারপরটা বলতেছে there was little research মানে খুব কম গবেষণা করা হয়েছে কোথায় ইনটু ড্যাশ এবং এক্সাম্পল দিয়ে রাখছে দিয়ে এক্সাম্পল বোঝানো হয় ফ্রম সিনথেটিক ফাইবার যেটা কি সিনথেটিক ফাইবার থেকে আসছে। ওকে দেখি আমাদের হচ্ছে আমাদের ৭ নম্বরে কেমন কিছু বলছে। না আমাদের হচ্ছে রিসার্চ নিয়ে এখানে মানে কম গবেষণা করা হইছে এবং সিনথেটিক ফাইবার নিয়ে কিছু বলেনি। তার মানে ৭ নাম্বার থেকে শুধু একটা আনসার আসছে দ্যাট ইস 34। তো এবার হচ্ছে আমরা ৮ নাম্বার পড়ি। তো ৮ এ আমাদের বলতেছে যে বাট a lot of ocean debris is microplastic যে বেশিরভাগগুলা কি হয় মাইক্রোপ্লাস্টিক হয় মানে অনেক ক্ষুদ্র প্লাস্টিক হয়। আর পিসেস স্মলার দ্যান 5 মিলিমিটার এবং ছোটটাকে 5 মিলিমিটারের চাইতেও কম হয়। And this may be the ingredient used in cosmetic and toilet এগুলা কি কসমেটিকে ব্যবহার করা হয়? ফাইবার সিনথেটিক এই যে এতক্ষণে আসতেছে। তার মানে সিনথেটিক ফাইবার আমাদের ওখানে দেয়া আছে। তার মানে এখান থেকে তো আসবে ক্লোদিং ইন ওয়াশ কাপড়-চোপড়ে ধোয়ার ক্ষেত্রে ইরোডেড শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া। আর রেমনেন্টস মানে হচ্ছে অবশিষ্ট। অফ লার্জার ডেব্রিস যে বড় যে
ময়লাগুলো থাকে সেগুলোর ছোট অংশ আরকি। পরে বলতেছে কম্পেয়ার টু দ্য নাম্বার অফ দ্য স্টাডিজ ইনভেস্টিগেটিং লার্জ স্কেল ডেব্রিস মানে যদি তুলনা করা হয় যে লার্জ স্কেল আ ডেব্রিস নিয়ে যে পরিমাণ গবেষণা করা হইছে, তার গ্রুপ এটা পাইছে যে ফাউন্ড লিটল রিসার্চ এই যে লিটল রিসার্চ আছে অন দ্য ইফেক্টস অফ দিস টাইনি বিট। কিন্তু যে ছোট, ছোট যে কণা আছে সেইটাতে কি গবেষণা কম হইছে। মাইক্রোপ্লাস্টিক মানে কি? মাইক্রো মানে ছোট। এইটার এখানে মাইক্রোপ্লাস্টিক বারবার না লিখে শুধু একবার লিখছে যে এইখানে হচ্ছে টাইনি বিট লিখে দিছে আরকি। তারপর বলতেছে there are a lot of open question still for microplastic তারপরও মাইক্রোপ্লাস্টিক নিয়ে অনেক প্রশ্ন আছে। তারপর রচম্যান বলতেছে though she notes that more papers on the subject have been published since 2013 যে 13 পর্যন্ত যে পরিমাণ গবেষণা হচ্ছে পাবলিশ হইছে the cut-off point for the group's analysis ওইটাই হচ্ছে কি তাদের এজন্য হচ্ছে একটা পয়েন্ট আরকি তাদের যে এনালাইসিস করতেছে সেটার জন্য আলাদা করার জন্য। তো আমরা হচ্ছে প্রশ্ন আবার দেখি। কেন আমরা জানি এখান থেকে আসবে আমরা হচ্ছে কিওয়ার্ড ম্যাচ পাইছি। তাহলে লিটল রিসার্চ আসলে কিসের মধ্যে ছিল যেটা সিনথেটিক ফাইবার থেকে আসছে? আমরা যদি দেখি এই যে সিনথেটিক ফাইবার আসলে কিসের থেকে আসছে? যেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক থেকে এবং এখানে একবার ব্যবহার করছে আরেকবার না করে বলে দিছে কি এইটাই হচ্ছে কি লিটল রিসার্চ হইছে টাইনি। মাইক্রো যে টাইনি একই কথা তো আমরা একটা ওয়ার্ড শুধু লিখতে পারবো। তো আমাদের আনসারটা হচ্ছে কি যে মাইক্রোপ্লাস্টিক। যে সিনথেটিক ফাইবার থেকে যেটা পাওয়া গেছে এবং সেখানে গবেষণা আসলে কম হইছে। এইটা গেল। তারপর যেটা আমাদের বলতেছে যে ড্রব্যাকস অফ দ্য স্টাডিজ মানে এই গবেষণার যে অসুবিধা আছে মোস্ট অফ দেম ফোকাসড ইন্ডিভিজুয়াল অ্যানিমেল বেশিরভাগ হচ্ছে কি ইন্ডিভিজুয়াল অথবা একটা নির্দিষ্ট অ্যানিমেলের উপরে ফোকাস করে নট এন্টায়ার পুরোপুরি কোনটাতে না। তো আমরা যদি দেখি আর্টে কি আমাদের এরকম কিছু বলছে যে শুধুমাত্র একটা নির্দিষ্ট অ্যানিমেলের উপর তারা ফোকাস করতেছে? না, এখানে মাইক্রোপ্লাস্টিক নিয়ে কথা বলছে আর কিছু বলা নাই। তার মানে ৮ থেকে একটা আনসার আসছে দ্যাট ইজ 35। তো তারপর হচ্ছে আমাদের এখানে ৯ এ বলতেছে যে there are also she adds a lot of open question about the ways and that ocean debris can lead to sea creature death যে হচ্ছে যে কি এই ময়লার কারণে হচ্ছে কি আ সমুদ্রের অনেক প্রাণী মারা যেতে পারে। Many studies have looked at এবং অনেক গবেষণা এটার দিকে নজর দিয়েছে how plastic affects an individual animal যে কিভাবে একটা অ্যানিমেলকে হচ্ছে প্রভাবিত করে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল অ্যানিমেলের কথা আসতেছে যেটা আমাদের একটা প্রশ্নের মধ্যে আছে। পরে বলতেছে or that animal's tissue or cells অথবা ওই প্রাণীটার টিস্যু সেল rather than the whole population মানে পুরা পপুলেশনে নজর না দিয়ে তারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে কি একটা ইন্ডিভিজুয়ালে দিচ্ছে। ওকে আমরা প্রশ্নটা দেখি। তো আমাদের এখানে বলতেছে মোস্ট অফ দেম ফোকাসড অন এখানে লেখা আছে ফোকাসড অন ওখানে লুকড এটা একই কথা ইন্ডিভিজুয়াল অ্যানিমাল নট এন্টায়ার এখানে দেয়া আছে এন্টায়ার এন্টায়ার শব্দের অর্থ আমরা জানি কি যে সম্পূর্ণ তাই না? অথবা সবটা। ওরা তো সবসময় সিনোনিম ইউজ করেই বেশিরভাগ ক্ষেত্রে। তো এখানে হ্যাঁ, ইন্ডিভিজুয়াল অ্যানিমাল গেছে, এখানে লুকড এট দেয়া, ওখানে ফোকাসড। এখানে দেয়া আছে হোল, ওখানে দেয়া আছে কি? এন্টায়ার তার মানে আমাদের আনসারটা কি হচ্ছে যে পপুলেশন। এইটা হচ্ছে আমাদের আনসার। তো ওখানে আমি লিখতেছি যে পপুলেশনস। তার মানে যে তারা সম্পূর্ণটার দিকে নজর দেয় না সেটা বলতেছে। অ্যান্ড তাহলে আমরা এবার তারপরের প্রশ্ন যদি দেখি এটাতে বলতেছে দ্য ড্যাশ অফ প্লাস্টিক মানে প্লাস্টিকের কোনো কিছু একটা ইউজড ইন দ্য ল্যাব যেটা হচ্ছে ল্যাবে ব্যবহৃত হয় ডিড নট অলওয়েজ রিফ্লেক্ট দোজ ইন দ্য ওশান সেগুলো আবার সবসময় কি যে সমুদ্রগুলোকে প্রভাবিত করে না তাহলে ল্যাব ওদের খুঁজে বের করতে হবে। ওকে এইটুক গেছে অ্যান্ড ইন দ্য ল্যাব তার মানে ল্যাব আসছে সায়েন্টিস্ট অফেন ইউজ হায়ার কনসেন্ট্রেশন অফ প্লাস্টিক প্লাস্টিকের কি ব্যবহার করে কনসেন্ট্রেশন দেন হোয়াটস রিয়েলি ইন দ্য ওশান যেটা আসলে কি ওশানে
না, ইউটার চাইতে বেশি হচ্ছে এখানে প্লাস্টিকের কনসেনট্রেশন ব্যবহার করে। ওকে, তো আমরা প্রশ্নের মধ্যে দেখি দ্য ড্যাশ অফ প্লাস্টিক, তাহলে প্লাস্টিকের কি কনসেনট্রেশনস ওইটা হচ্ছে আমাদের আনসার। অলওয়েজ রিফ্লেক্ট দোজ ইন দ্য ওশানস, তাহলে এখানে আমি এটা লিখতেছি যে কনসেনট্রেশনস, এইটা হচ্ছে আমাদের আনসার গেল। এই যে এখানে আমাদের দেয়া আছে যে ল্যাবের মধ্যে আসলে তারা কি যে কনসেনট্রেশন অফ প্লাস্টিক হচ্ছে ইউজ করে। হায়ার তো লিখতে পারবো না কারণ আমরা একটা মাত্র ওয়ার্ড লিখতে পারবো। সেই কারণে এইটা হচ্ছে গিয়ে আমাদের আনসার। কারণ আরো যেহেতু ২ টা লাইন আছে, তো আমরা হচ্ছে পরের প্রশ্নটা পড়ি। তো এখানে বলতেছে দেয়ার ওয়াজ ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন, তো পর্যাপ্ত পরিমাণ তথ্য নাই এবং বলতেছে নাম্বার অফ এনিমালস হুইচ কুড বি এফেক্টেড, যে কত ধরনের প্রাণী আসলে প্রভাবিত হতে পারে। দ্য ইমপ্যাক্ট অফ এ রিডাকশন ইন নাম্বারস অন দ্য, এবং হচ্ছে কোন নাম্বারটা হচ্ছে কমে যাবে অফ দ্যাট স্পিসিস, সেই প্রজাতির হচ্ছে কোন প্রাণী কোন জিনিসটা আসলে কমে যাবে। তো দেখি আমাদের আসলে কি বলতেছে। এটুক গেল, পরে বলছে নান অফ দেম টেলস হাউ মেনি বার্ডস এর ফিশ, এই যে কেউ আসলে ঠিক করে বলতেছে না মানে কি কতটা হচ্ছে মাছ অথবা প্রাণী অথবা কচ্ছপ হচ্ছে মারা যাবে ফ্রম প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক দূষণ থেকে, অর হাউ ডেথ ইন ওয়ান স্পিসিস, এবং একটা প্রজাতির কি হবে কুড এফেক্ট দ্য অ্যানিমালস প্রেডেটর, প্রেডেটর মানে হচ্ছে শিকারী আর কি, ওরা প্রিডেটর প্রে হচ্ছে শিকারে আর প্রেডেটর হচ্ছে শিকারে আর কি, এই কথাটা অনেক বেশি ব্যবহার করে। অর রেস্ট অফ দ্য ইকোসিস্টেম, এবং কি বাকি যে ইকোসিস্টেমটা আছে, তো বাস্তু সংস্থান বলি না আমরা বাংলাতে। হ্যাঁ, এই যে ইমপ্যাক্ট অফ দ্য ইকোসিস্টেম গেছে, নাম্বার অফ এনিমালস গেছে, মানে কয়টা পাখি, কয়টা মাছ, কয়টা কচ্ছপ মারা যাবে। তাহলে আর কোনটা বাকি রয়ে গেছে? আর কোনটা হচ্ছে এই যে এখানে রিডাকশন দিয়ে দিছে। রিডাকশন শব্দ অর্থ আমরা জানি কমে যাওয়া, রিডিউস থেকে আসছে। আর এখানে দিছে মরে যাবে, ডাই, ডেথ। ডেথ মানে কি মরে যাওয়া, মরে গেলে কি কমে যায়? তাহলে হ্যাঁ, ঠিক আছে। এনিমালস এর কথা বলছে, ইকোসিস্টেমের কথা বলছে, আর বাদ রয়ে গেছে কি? স্পিসিস তো ওখানে দেয়া আছে। আর কাকে এফেক্ট করবে? প্রেডেটরস কে। তো প্রেডেটর হচ্ছে যে শিকারী, মানে যেরকম হচ্ছে তিমি মাছ ছোট, ছোট মাছকে খায়। তো সেক্ষেত্রে তিমি হচ্ছে যে প্রেডেটর আরকি। তার মানে আমাদের আনসারটা হবে যে এখানে প্রেডেটরস। ওকে। তো আমাদের আর একটা প্রশ্ন বাকি আছে। সরি ইয়াতে। Fill in the gaps. Ross mentions more information is needed on the possible impact of future involving oil, যেটার সাথে তেল জড়িত। না। আমরা যদি হ্যাঁ ৯ নাম্বার প্যারাগ্রাফটা দেখি, এখানে আমাদের হচ্ছে কি বলে? তেল নিয়ে কিছু আসলে বলে নাই। এখান থেকে আমরা ৩ টা আনসার পাইছি। তার মানে পরবর্তী প্যারাগ্রাফে চলে যাবো। এখান থেকে আমরা পাইছি হচ্ছে আ 36, 37, 38। এবার আসি ১০, আমাদের আর বেশি প্রশ্ন আছে ২ টা, প্যারাগ্রাফ আছে ৩ টা। বলছে need to be asking more ecologically relevant question. রসমান বলতেছে এই ইকোলজির সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক প্রশ্ন আমাদের আরো বেশি করা উচিত। ইউজুয়ালি সায়েন্টিস্ট ডোন্ট নো এক্স্যাক্টলি, যে বিজ্ঞানীরা আসলে জানে না হাউ ডিজাস্টার সাচ এস এ ট্যাঙ্কার অ্যাক্সিডেন্টলি, ট্যাঙ্কার তো জানি না, স্পিলিং ইটস হোল কার্গো অফ অয়েল, মানে এই যে তেলের কাহিনী আসতেছে যে কিভাবে দুর্ঘটনাজনকভাবে হচ্ছে কি তেল হচ্ছে কি করতে পারে, ইয়াতে ছড়িয়ে যাবে অ্যান্ড পলিউটিং হিউজ এরিয়াস অফ দ্য ওশান, এবং সমুদ্রের বিশাল একটা অংশ কি দূষিত করবে। উইল এফেক্ট দ্য এনভায়রনমেন্ট আনটিল আফটার দে হ্যাভ হ্যাপেন্ড। তারপর বলতেছে উই ডোন্ট আস্ক দ্য রাইট কোয়েশ্চেন আর্লি এনাফ, আমরা তো আসলে অত বেশি যে সঠিক প্রশ্ন জিজ্ঞেস করি না। সে বলছে বাট ইফ ইকোলজিস্ট ক্যান আন্ডারস্ট্যান্ড, যে ইকোলজিস্টরা যদি বুঝতে পারে হাউ স্লো মুভিং ইফেক্ট অফ ওশান ট্রেশ, এটা যে ধীরে ধীরে যে ওটার যে ইফেক্টটা চলতেছে ইজ ড্যামেজিং ইকোসিস্টেম, যে পরিবেশকে ক্ষতি করতেছে, দে মাইট বি এবল টু প্রিভেন্ট থিংস ফ্রম গেটিং ওয়ার্স, যে তারা আসলে এটার অবস্থা খারাপ হওয়া থেকে বাঁচাতে পারে। ওকে, এখানে যেহেতু তেলের কাহিনী আছে, তো প্রশ্নটা আমরা দেখি। তো বলতেছে মোর ইনফরমেশন ইজ নিডেড, তথ্য কিসের ক্ষেত্রে দরকার?
পসিবল ইমপ্যাক্ট সম্ভাব্য ফিউচারের কি নিয়ে জানা দরকার তাদের? তো বলতেছে যে ইকোলজিক্যালি বেশি প্রশ্ন করা উচিত। তারা আসলে বেশি জানে না। কোনটা নিয়ে? যে তেল ওই যে ওখানে ব্র্যাকেটে বুঝার জন্য দিয়ে দিছে যে তেল পসিবল কোনটা। জানে না যে ফিউচার। আমরা জানি কি ফিউচার তো কি হয় যে আমরা জানি না। তো এখানে বলেছে ডিজাস্টারটা হচ্ছে কিভাবে হবে সেই নিয়ে তারা জানে না। তো ওখানেও দিয়ে দিছে কি আর ইনফরমেশন দরকার হচ্ছে পসিবল ফিউচার কিসের। এই কারণে আমাদের আনসারটা হচ্ছে কি যে ডিজাস্টার। তো আমাদের হচ্ছে fill in the gaps এর কাজ শেষ। আমাদের একটাই বাকি আছে। সেটা হচ্ছে এই যে বলতেছে হোয়াট উড বি দ্য বেস্ট টাইটেল ফর দিস প্যাসেজ? এই প্যাসেজের সবচাইতে ভালো টাইটেল কি হতে পারে? ওকে, আমরা যদি হচ্ছে আগে একটা জিনিস দেখে নেই, তো আমরা হচ্ছে যে এই ৪ টা অপশনের মধ্যে কি হয় ২ টা অপশন আলাদা থাকে, ২ টার মধ্যে প্যাচ লাগিয়ে যায়। আমরা হচ্ছে যদি হ্যাঁ, সব আনসার পেয়ে গেছি। ও ১০ থেকে হচ্ছে আনসার পাইছি ১ টা। সেটা হচ্ছে আমাদের 39। ওকে। আমরা যদি এইটারে এনালাইসিস করি মানে শুরু থেকে যদি দেখি, মানে শুরু থেকে হচ্ছে ওরা কি নিয়ে কথা বলতেছে? এই মেরিন ডেব্রিস নিয়ে মানে এবং এটা নিয়ে গবেষণা করতেছে। এটার প্রভাবটা কি? এটা সম্পর্কে কি পরিমাণ তথ্য আছে? এটা ভবিষ্যতে কি হতে পারে? প্রাণীর উপরে কি ধরনের প্রভাব ফেলতেছে? এই নিয়েই হচ্ছে আমাদের কি সব জায়গায় বলে গেছে। এ এখানে হচ্ছে আমাদেরকে আরো ২ টা প্যারাগ্রাফ রয়ে গেছে। কি ঝামেলা! ওকে। তো ২ টা প্যারাগ্রাফ পড়ি, পরে এটা দেখতেছে বলতেছে আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন ক্যান হেল্প পলিসি মেকার যে সঠিক প্রশ্ন করলে হচ্ছে নেতাদেরকে সুবিধা দিবে, জনগণকে অ্যান্ড ফিগার আউট মানে খুঁজে বের করতে হোয়ার টু ফোকাস দেয়ার অ্যাটেনশন। অ্যাটেনশন কোথায় করা উচিত? অ্যান্ড দ্য প্রবলেম দ্যাট লোক আর সাউন্ড মোস্ট ড্রামাটিক মে নট বি দ্য বেস্ট প্লেস টু স্টার্ট মানে যেটা দেখে মনে হচ্ছে সবচাইতে ভালো ওইটা আসলে কি ওইটা নাও হতে পারে। ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছে দ্য নেম অফ দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ এ কালেকশন অফ মেরিন ডেব্রিস ইন দ্য নর্দার্ন প্যাসিফিক ওশেন। সেখানে অনেক ধরনের এই ডেব্রিস সংগ্রহ করা হয়েছে। মাইট কনজুর আপ এ বেস্ট ফ্লোটিং ট্রেশ আইল্যান্ড ওইটারে সবচেয়ে বড় এরকম ময়লার আইল্যান্ড বলতেছে। কিন্তু রিয়েলিটি কিন্তু বাস্তবে কি হচ্ছে মাস অফ দ্য ডেব্রিস ইজ টাইনি কিন্তু বেশিরভাগ ময়লা হচ্ছে কি অনেক ছোট ক্ষুদ্র আর বেলো দ্য সারফেস সেগুলো হচ্ছে মাটির নিচে থাকে। A person could sail through the area without seeing any trace তো মানুষ কি ওই এলাকায় যেতে পারে দেখবে কি আসলে কোনো ধরনের ময়লাই নেই কিন্তু আসলে কি যে ডাচ গ্রুপ কল্ড ওরা একটা নাম দিছে কারেন্টলি ওয়ার্কিং তারা এটা নিয়ে কাজ করতেছে পুট মেকানিক্যাল ডিভাইস তারা হচ্ছে কি ডিভাইস সেট করবে ইন দ্য প্যাসিফিক গার্বেজ প্যাচ and similar areas to suck up plastic ওরকম এলাকায় যেন কি প্লাস্টিক শুষে নিতে পারে বাট কিন্তু রিসেন্ট পেপার ইউজ সিমুলেশন টু শো দ্যাট আরেকটা গবেষণায় দেখা গেছে যে কি strategically positioning the cleaning device closer to shore মানে সমুদ্রের পাশে সেটাকে সেট করাটা আসলে would more effectively reduce pollution over the long term দূষণ কমানোর ক্ষেত্রে ওকে তো এখানেও দূষণ কমানো টমানো নিয়ে বলতেছে পদ্ধতির কথা বলতেছে লাস্টে দেখি এরকম টাইটেলের ক্ষেত্রে বেশিরভাগ কি হয় যে প্রথম অথবা লাস্টের দিক থেকে মিলে আর কি বলতেছে আই থিঙ্ক ক্লিনিং আপ সাম অফ দিস মিসকনসেপশনস ইজ ভেরি ইম্পর্টেন্ট রচম্যান বলতেছে যে আসলে কিছু যে ভুল ধারণা আছে সেটাকে আসলে দূর করাটা জরুরি among scientists as well as in the media যেটা মিডিয়াতেও আছে বিজ্ঞানীদের মধ্যেও আছে also a lot of images about stranding and entanglement যে আমি বলছিলাম entanglement হচ্ছে কি ওখানে যে প্রাণীগুলো যে জড়িয়ে যায় আর কি প্লাস্টিকের মধ্যে ময়লার মধ্যে সেটা বলতেছে and all of that cause perception that plastic debris is killing everything in ocean এদের দেখে মনে হয় কি যে প্লাস্টিকই হচ্ছে সবকিছুকে সমুদ্রতে মেরে ফেলতেছে interrogating the existing scientific literature যে বর্তমানে যে সায়েন্টিফিক লিটারেচার গুলো আছে সেগুলাকে তারা হচ্ছে ইন্টারোগেট করার পর যেটা জানতে পারতেছে can help ecologists figure out which problems really need addressing যে কোন সমস্যাটা দিকে আসলে আমাদের নজর দেওয়া উচিত and which one এবং কোনটা হচ্ছে that would be better off কোনটা হচ্ছে ভালো হবে লাইক দ্য মুসলস অ্যাবজর্বিং এন্ড ইগনোরিং যে সেটাকে মেনে শোষণ করা না ইগনোর করা ইত্যাদি মানে মোট কথা হচ্ছে কোনটাকে অ্যাড্রেস করাটা হচ্ছে জরুরি হবে সেটা দেখতেছে
হোয়াই সো কঠিন? আমরা যদি এখানে অপশন দেখি, এখানে বলতেছে অ্যাসেসিং দ্য থ্রেট অফ মেরিন ডেব্রিস, যে কি মেরিন ডেব্রিসের যেই হুমকিগুলো আছে, বিপদগুলো আছে সেইটাকে হচ্ছে কি নির্ধারণ করা, অ্যাসেস করা, অ্যাসেসমেন্ট করা, তো সেটা নিয়ে কাজ করা। এইটা একটা আনসারের সম্ভাবনা। তারপর মেরিন ডেব্রিস, হু ইজ টু ব্লেম, যে ময়লা যে আছে সেটা কাকে দোষ দেয়া যায়? হ্যাঁ, আমরা কাকে দোষ দিব এই নিয়ে আসলে কিছু বলেনি। এটা বাদ। A new solution to the problem of marine reefs, এটা হচ্ছে নট গিভেন টাইপের একটা অপশন। সমাধান হতে কিন্তু বলে নাই। হ্যাঁ, আমাদের ১১ নাম্বারে একটা বলছে, একটা পদ্ধতি বের করছে। কিন্তু সেটা সমাধান নতুন সেটা বলেনি। লাস্টেরটা বলতেছে, লাস্টেরটা পুরাই হচ্ছে আজাইর একটা অপশন। বলতেছে মেরিন ডেব্রিস দ্য নিড ফর ইন্টারন্যাশনাল অ্যাকশন। এটাও নট গিভেন টাইপের, যে হচ্ছে আন্তর্জাতিকভাবে কি করা যায় এটা দেয়া। কিন্তু না, আমরা যদি পুরাটা প্যারাগ্রাফ পড়ার পর যেটুকু আছে মাথায় আছে আমরা এটা দেখলাম কি ওরা আসলে এই যে থ্রেট কত প্রকার আছে, কিভাবে কি হচ্ছে, কোন প্রাণীর কি হচ্ছে, এইটা নিয়ে হচ্ছে পুরাটা প্যারাগ্রাফে কথা বলে গেছে। তো সেই কারণে হচ্ছে যে আমাদের আনসার হচ্ছে কি যে আমরা ৪০ নম্বরে আনসার লিখবো এ। এবং এখানে যদি আমরা ১২ তেও দেখি, এখানেও কিন্তু আমাদের এটাই বলতেছিল যে প্রবলেম কোনগুলো আছে সেইটা হচ্ছে আমাদের কি করতে হবে, অ্যাড্রেস করতে হবে। তো ওখানে একবার থ্রেটস লিখছে, ডেঞ্জার লিখছে, এই আর কি। তো এই কারণে এটা হইছে আমাদের এ। তার মানে হচ্ছে আমাদের কি বলে ১৪ নম্বর বইয়ের সব টেস্ট শেষ। এটা শেষ। তো দ্যাটস ইট। তারপরে ইনশাআল্লাহ ১৫ নাম্বারের হচ্ছে বই শুরু করব। তো আশা করি হচ্ছে যে এটা আপনাদের হচ্ছে উপকার আসবে। And if you find any mistakes, please let me know. I will try to reduce my mistakes. That's it. Thank you. Have a good day.